এক অনন্য প্রতিরোধের নাম জুলাই গণঅভ্যুত্থান, যেখানে জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সারা দেশ। সেদিন অকাতরে প্রাণ হারানোর বেদনায় এখনও শোকে স্তব্ধ নরসিংদীর শহীদ পরিবারগুলো। দোষীদের বিচারের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে রয়েছে পরিবারগুলোর উৎকণ্ঠা। প্রতিনিধি মাখন দাসের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। I am Ox. জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকে সংহতি থাকলেও নরসিংদীতে আন্দোলন তীব্র হয় ২০২৪ সালের ১৬ জুলাই থেকে। ১৮ জুলাই ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন স্কুল শিক্ষার্থী তাহমিদ। এর পরদিন থেকে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত শহীদ হয় আরও ২১ জন, আহত হয় ৪০০-র মতো। দুজনের পরিমাণ বর্তমানে তাদের একটা ভাই আছে প্রতিবন্ধী, খুব একটা কাম কাজে খুব একটা নাই, কষ্টে দিন যাবত করে আর কি। এতগুলা প্রাণ গেল, তো তাদের স্বীকৃতিটাই তারাই এখনো পর্যন্ত পায়নি। জুলাই ঘোষণাপত্র সরকার আরো প্রথম থেকে দেওয়া দরকার ছিল। ঘোষণাপত্রটা অতি দ্রুত বাস্তবায়ন করে এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ায়। বছর পেরোলেও এখনো শোক কাটেনি শহীদ পরিবারগুলোর। জেলখানা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ডাব বিক্রেতা আজিজুল। ছেলে হত্যার বিচার চান বাবা মা। আমি মা এতো জানি না, আমি লাগলাম আমি যদি জানতাম হতে কেন হইতেছে আমি ভিতরে ছাড়লাম না। আমার ছেলে না, আরো শত শত মানুষ মারা গেছে, সবার লিগে আমরা দোয়া করবো। ইটখোলা মোড়ে গুলিবিদ্ধ আমজাদকে উদ্ধার করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন মাদ্রাসা শিক্ষার্থী সিয়াম। জুলাই ঘোষণাপত্র আর বিচারের আশায় রয়েছেন স্বজনরা। ছেলের বাবা নাই, আমি জীবন বৃথা দিলাম 2 সন্তানের দিকে তাকায়া। আজকে সন্তানই শেষ হয়ে গেল। চলো না থাকে এই মানুষটা কি করে চলে আপনারা বুঝেন। উনি এখন বর্তমান সরকারের দিকে তাকায় রয়েছে, ডক্টর কি করে। শহীদ পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। তাদের পাশে থাকবো এবং তাদের কি সহযোগিতা করা যায় সেই ধারণা তো অবশ্যই থাকবে। এছাড়া সরকার তো তাদের জন্য আরো কিছু ঘোষণা দিয়েছে, যেগুলো ঘোষণা চূড়ান্তভাবে আসলে আপনারা জানবেন। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে দোষীদের বিচারের দাবি পরিবারগুলোর। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।